এরকম কেন করছিস পড়াশোনা বাদ দিয়ে? তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি লিখে ফেলো, আমি এদিকে রান্না করতে যাব। সবাইকে হাই বলো, এদিকে তাকায় বলো হাই বলো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো করে বলো। তাহলে এইভাবে না, বসে বসে বলো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর তুই কেমন আছিস সেটা বল। আমি ভালো আছি। হ্যাঁ, বলে তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মার ভিডিওগুলো দেখতে থেকো। আমার মায়ের ভিডিওগুলো দেখতে থেকো। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাহ, টাটা করো এখন। টাটা। তো এখন আমি যাব রান্নাঘরে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই নেই। তো দেখো এগুলো কিসের লাড্ডু বানাইছি বলো তো। তো এই যে একটা আটা ছিল না, বাজরার আটা না রাঘি আটা বলে, যে ইংলিশে বলে মিলেট। তো ওই আটাটারে আর কি লাড্ডু বানিয়েছি। আর রুটি তো ভালো হয় না, সেজন্য যারা পারে তাদের কাছে ভালোই হয়, কিন্তু আমরা পারি না জন্য রুটি ভালো হয় না। সেজন্য আমি ভাবছি ইউটিউবে দেখেছি মানে আর কি বানানো যায়, তো লাড্ডু বানানো যায়, তো আমি লাড্ডু বানিয়েছি। দেখো খেতে তো খুবই টেস্টি হয়েছে। খেতে খেতে প্রায় শেষ, তো মাত্র দুটো আছে। তো আজকে মনে পড়লো, তো আমার বন্ধুদেরকে তো দেখাই নেই, সেজন্য ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে নেই। নতুন একটা রেসিপি বানিয়েছি, তো তোমাদেরকেও শেয়ার করি। আর এখানে দেখো কালা নমকটা সবসময় খায় জন্য এখানেও এসে গেছে, একদম পড়াশোনার এখানেও এসে গেছে। কোন কালা নমক? তো চলো এখন আমি রান্নাঘরে যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউল লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম জানাই। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন হলো বাজে আজকে 8:30টার সময় তোমাদের সামনে আসলাম। তো আজকে হলো রবিবার, তখন থেকে ব্লগটা শুরু করছি 8:30টা থেকে। আর এই যে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে না আমি একটা মাছ বানাবো, অন্যরকম ডাব্বার মাছ। একদিনকে তোমাদের দেখাইছিলাম, রেশনে দিয়েছিল আমাদের। তো আমি ফার্স্ট টাইম আজকে ডাব্বার মাছ বানাবো। মানে অনেক দিন আর কি ওখানে স্টোর করা আছে, জানি না এটা সেদ্ধ করে না কেমন করে রাখে জানি না। তো এখন কেটে দেখাবো তোমাদেরকে। তো ওই মাছটাই আজকে বানাবো। তো কীভাবে বানাই তোমাদেরকেও দেখাচ্ছি। ফার্স্ট টাইম আজকে বানাবো। দেখো এই মাছ, এই যে এই মাছটা, লাইট নেই তো, নাই। তো বন্ধুরা জেনারেটর লাইটটা নেই, এটা হলো জেনারেটর লাইট। তো এই লাইটটা জানি না আজকে কেন নাই, খারাপ হচ্ছে নাকি। আর এখানে দেখো এটা হচ্ছে মেন লাইটটা জ্বলতেছে। মেন লাইটে এই ঢাকনাটার জন্য আর কি কম জ্বলে, মানে কম আলোটা আসে আর কি রান্নাঘরে। তো একদম কালো কালো লাগছে। তো দেখো এই মাছটা এখন বানাবো, সেজন্য মাছ ডাব্বাটাকে এখন কাটতেছে বর মশাই। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মাছের জন্য মশলা নিয়েছি কি কি তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন থেতো করে নিয়েছি, শিলপাটা নেই সেজন্য আমি এটা দিয়ে থেতো করে নিয়েছি। আর এখানে আলু একটা আলু দিব আর কি, একটুখানি ঝোলটা থাকবে আর কি। মানে সবজি এমনি তো আছে দিনের বেলা, তবুও দিলাম আর কি, মন করলো আলুটা ভালো লাগে মাছের সঙ্গে দিলাম। এখানে টমেটো নিয়েছি, এখানে ধনে পাতা সব ধুয়ে নিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, এগুলো বানাবো এখন। আর এখানে দেখো সন্ধ্যার সময় চাটা খেয়েছি, বাসনগুলো এখন ধুইনি, তো এখন ধুবো, এদিকে মাছটা বানাবো। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে প্রায়। তো এদিকে বড় দেখো কিভাবে কাটতেছে, পুরো একদম সিল করা আছে না ভালো করে, সেজন্য দেখো এটা ভেঙে দেবে, ওইটাই একমাত্র সম্বল। বাকিগুলো ভালো কাটে না, না এটা দিয়ে কাটে এই চাকুটা। কি গন্ধ দেখ, শুনা মাছ গন্ধ করতেছে, এটা দিয়ে কাটছে না। তো বন্ধুরা দেখো এই যে কিরকম মাছটা,
এখানে সিদ্ধ করা থাকে বলে এগুলা মাছ দেখো কিরকম যে মাছের তেল মাছের দিয়ে তেল। পুড়ে রেখেছে না তেল জল সিদ্ধ করে রাখছে এই জলটাই বোধহয়। তো চলো এখন বানানো যাক, বানানোর পরে কেমন টেস্ট হয়। আর এদিকে দেখো বিকেলবেলা কাপড়গুলো নিয়ে আসছি, এখনো গুছাইনি, এগুলো গুছিয়ে রাখবো আবার। বানাচ্ছি। আর এখানে দেখো আমাদের রেশনে কতগুলো মশলা দিয়েছে, মশলাগুলো আজকে দিয়েছে জিরে গুঁড়ো, এটা মানে 1 পোয়া হবে জিরে গুঁড়ো। আর এগুলো যে কী কী মশলা ওদের আমি চিনি না, নাম অনেক ভালো করে কী কী যে লিখছে, রোচক মশলা না কী কী, মানে সব রকম আর কি, জিরে ধনে সব একসঙ্গে মিক্স করা আছে। তো এগুলো আর কি 3টে প্যাকেট দিয়েছে, জানি না এই মশলা কীভাবে ইউজ করবো। তো চলো এখন বানানো যাক। আমার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো আমি পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি, কারণ আলুটা আমি আগে থেকে ভাজি নেই, সময় নেই, সেই জন্য একসঙ্গে সবগুলো ভাজা হবে। তারপরে এগুলো টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো। তো চলো বানিয়ে ফেলি। আর এখানে আমি দুপুরবেলা কি বানিয়েছিলাম, তো এখানে দেখো আলু আর লাই পাতা ছিল, লাই পাতা একসঙ্গে ভাজি করছি, প্রায় শেষে অল্পটুকু আছে। আর এখানে হলো কলিফ্লাওয়ার হালকা করে বানিয়েছি, অত মশলা দেই নেই, পেঁয়াজ রসুন কিছু দেই নেই, এমনি হালকা করে একটা ফুলকপির সবজি বানিয়েছি। ভালো করে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ডাল, মসুর ডাল। মসুর ডাল তো মাস্ট আমাদের প্রতিদিন হয়, হঠাৎ কোনোদিন বাদ যায় বোধ হয় কোনো। চলো এখানে দেখো মশলাটা প্রায় হয়ে যাচ্ছে, লাইটটা একদম জেনারেটর লাইটের লাইট জন্য ভালো করে দেখা যাচ্ছে না। আমি একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভাজতেছি যাতে আলুটা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় আর পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, তো ভালো করে এখন ফ্রাই করে দেবো। সেখানে আগে করে সব মশলা দিয়ে দেবো। তো আমি দেখো এখানে সব মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ফেলছি। আমি ভালো করে কষিয়ে নেবো একটুখানি জল দিয়ে। তো আমার আলুটা দেখো একসঙ্গে একদম সিদ্ধ হয়ে গেছে, মানে পেঁয়াজ আদাও মানে সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিলেও আর আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে, তখন এই যে মাছটা ঢেলে দিয়ে দেবে এইভাবেই। দেখো এরকম হলো মাছ, সিদ্ধ করা আছে বোধহয়, এগুলা মানে ফ্রাই করতে হবে না, এগুলো তেলের মাছ তো সেজন্য আর কি সমুদ্র, জানি না এগুলো কিভাবে রাখে, সেজন্য অনেকদিন থাকে। আমি আর একটু জল দিব, রাত্রে তো বাস একটু ঝোলটা ফুটবে, একটু গরম মশলা দিব, আর এখানে ধনেপাতা কুচি করে রেখেছি, ধনেপাতা কুচি দেবো, বাস রেডি হয়ে যেতে। চলো তো আমার মাছটা একদম ফুটে এসছে, আমি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো এখানে এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা এই যে চলে আসলাম খাবার নিয়ে, এখন আর কি এই ঘরেই আমরা খাই, তোমরা জানোই, টিভি দেখতে দেখতে এখন খাবো 3 জনে মিলে। আর খেতে খেতে তোমাদেরকে একটা আর কি ঘটনা শেয়ার করব, আজকেরই ঘটনা। তো খেতে খেতে চলো শেয়ার করি। তো একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, তো আর এদিকে আমার ভয়ও লাগতেছে। ঘটনা ঘটার পর থেকে আর কি আমি রাত্রে আর একা উঠতে পারছি না, এরকম ভয় লাগছিল আর কি। তো
দুদিন থেকে আমার বড়রও অবশ্য রাতের বেলা ডিউটি হচ্ছে না। ডিউটি হলে যে আমি কি করতাম, ঘর থেকে উঠতামই না আর কি, রাত্রে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম এরকম আর কি, দরজা লাগিয়ে। তো কী ঘটনা ঘটলো তোমাদেরকে শেয়ার করি। তো আমার পাশের পড়োশি আছে না, ওর আর কি শ্বশুর শাশুড়ি এখানেই থাকে, যেহেতু একটাই ছেলে সেজন্য বাড়িতে একা থাকবে জন্য এখানেই থাকে। তো ওদের বাড়ি মণিপুরেই 1 ঘন্টা রাস্তা এখান থেকে, তো সেজন্য এখানেই নিয়ে আসে, এখানেই থাকে। ও শ্বশুরের আর কি মানে প্যারালাইজ হয়েছে, তো ভালো করে মানে কথা বলতেও পারে না, চলতেও পারে না, খেতেও পারে না হাত দিয়ে ভালো করে। তো ওর শাশুড়ি আর কি খেয়ে দেয়, সব কিছু স্নান টান করে দেয় ওর শাশুড়ি আর কি। তো এতদিন ভালোই ছিল, মানে খারাপ থাকলে তো হসপিটালে নিয়ে যেত, তো ভালো ছিল, এইভাবে যাচ্ছিলো দিনগুলো। তো আজকে না হঠাৎ করে আর কি সকালবেলা কখন মরে গেছে তো ওরা জানেই না আর কি, 3টার সময় না 2:30টার সময় ওরা টের পেয়ে তখন তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে গেছে। তো আমরা তো জানতামই না, সকাল 6টা 5:30টার দিকে আমরা শুনছি। তারপরে ওই ভাইয়াটা যে ডিউটিটা করতো আর কি, ওই ডিউটিটার জায়গায় আমার বরকে যেতে বলেছে, তার জন্য আমরা যে শুনতে পারলাম। তো ও তো চলে গেল, যাওয়ার পরে খুবই খারাপ লাগছে, মানে এতদিন থেকে ছিল, আবার এদিকে একটুখানি ভয়ও লাগছে। তো কী করে, ভয় করার কোনো কিছু না, যেহেতু মানে এদিকে একটুখানি কষ্ট পাচ্ছিলো অনেক দিন থেকে বুড়োটা, কারণ অনেকটাই মানে যেহেতু চলতেও পারে না, কথা বলতেও পারে না, ভালো করে খেতেও পারে না, তো খাওয়াই দিতে লাগে, কিন্তু খাওয়াই দিলে খেয়ে নেয় আর কি এরকম। তো এটা আর কি শোনার পর থেকে খুবই খারাপ লাগছিলো আর কি, শোনার পর থেকে। ওরা তো রাত্রেই চলে গেছে, মানে 3জনে, ওর একটা মেয়ে ছিল, বড় মেয়েটা তো বাড়িতেই পড়তো, ছোটো মেয়েটা এখানেই বাবুর সঙ্গে স্কুলেই পড়ে। তো যাই হোক, খারাপও লাগছে শুনে, এদিকে একটুখানি ভয় তো লাগবে, কারণ অচেনা জায়গায় আছে যেহেতু, আর কোনো সময় একা একা থাকি মনে করো বর ডিউটিতে যায়, তো ওই জন্য আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।